আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি পারফেক্ট মুসমুসে পেঁয়াজু তৈরি করেছি। আমার এই রেসিপি ফলো করলে যে কোনো কেউ খুব সহজে পেঁয়াজু তৈরি করতে পারবেন। কথা দিচ্ছি, এই রেসিপি ফলো করে আপনি যদি পেঁয়াজু তৈরি করেন, পেঁয়াজুটা মুসমুসে এবং পারফেক্ট হবে। তো কি করে আমি কত সহজে পারফেক্টভাবে পেঁয়াজু তৈরি করেছি সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি ছোলার ডাল নিয়েছি হাফ কেজি পরিমাণ। তো এগুলো আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভেজানোর পর সকালে আমি এগুলোকে সামান্য পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি ভালো করে। আপনারা চাইলে শিলপাটাইও বেটে নিতে পারেন। তো অর্ধেকটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর অর্ধেকটা দিয়ে আমি আজকে পেঁয়াজটা তৈরি করব। তো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি বেশি করে। পেঁয়াজও রেসিপির জন্য পেঁয়াজ কুচি একটু বেশি লাগে। এখানে আমি আদা রসুন কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, ঘরে থাকা গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়েছি 1 থেকে 2 চা চামচ, লবণ দিয়েছি 1 থেকে 2 চা চামচ। আপনাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে দিতে পারেন। আমি এখানে আজকে ধনিয়া পাতা ইউজ করছি না। তো সবগুলো আমি একসাথে এভাবে হাতে মাখিয়ে নিয়েছি এবং এইভাবে এই শেপে আমি এগুলোকে নিয়ে নিয়েছি পেঁয়াজের ভাজার জন্য। আপনারা চাইলে আরেকটু ছোটো করতে পারেন। আমি আজকে পেঁয়াজগুলো একটু বড় শেপে তৈরি করব। প্যানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। ভালো করে গরম করে দেওয়ার পরে প্রত্যেকটা পেঁয়াজের শেপ একটা একটা করে আমি এখানে বসিয়ে দেব। গরম তেলে পেঁয়াজ বসানোর সময় চুলাটা অবশ্যই ছোটো করে দেবেন এবং পেঁয়াজ বসানোর পর মিডিয়াম লো আছে পেঁয়াজটাকে ভালো করে এক পিঠ করে ভেজে নেবেন। তো 5-10 মিনিট মিডিয়াম লো আছে পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার পর অন্য পিঠটাকে উল্টিয়ে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে 2 পিঠই ভালো করে ভেজে নিতে হবে। এখনো পেঁয়াজগুলো হালকাভাবে ভাজা হয়েছে, আমি আরো ভালো করে ভেজে নেব 2 পিঠ। বেশি বড় আছে পেঁয়াজগুলোকে ভাজতে যাবেন না, তাহলে পুড়ে যাবে। সেজন্য মিডিয়াম লো আছে ধৈর্য ধরে আস্তে আস্তে ভেজে নেবেন এবং ভেজে নেওয়ার পর ঠিক এই ধরনের যখন ভাজা হয়ে যাবে, বেশি কালোচে না, এগুলো এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তারপর আমি পেঁয়াজগুলোকে তেল থেকে তুলে নিয়েছি। তো তৈরি হয়ে গেছে আমার পারফেক্ট মুসমুসে পেঁয়াজু রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।